দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কোরআনকে শিক্ষা করার জন্য, আমার রাসূলকে রাজি খুশি করার জন্য, আমার নবীর সুন্নতের উপর চলার জন্য, আমি আল্লাহর কোরআনকে মানার জন্য, শেখার জন্য, আমি আল্লাহর দ্বীনের কথা বলতে যাইয়া কত মানুষের প্রতিপক্ষের শিকার হইছো রে, মানুষের মুখের শিকার হইছো, মানুষের আহারের শিকার হইছো, দুশমনের শিকার হইছো, মানুষ তোমাকে ভালো পায় নাই, সমাজের মানুষ তোমাকে বিরোধিতা করছে। যাও যাও রে যাও, দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলে না, আমি মালিকের দরবার থেকে কবুল হয়ে গেছো রে, আমি দয়ার আল্লাহ, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, আমি দয়ার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া, আমি আল্লাহ আমার দয়া দিয়া তোমাকে মাফ করে দিয়া, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করলাম। আমার দয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আলেমকে দুলাল হোসেন আতিকি যদি জান্নাতবাসী হয়ে যায়, কথার কথা, তাকে জান্নাত দিবে জাহান্নাম দিবে সেটা আল্লাহর ব্যাপার, কথার কথা। যদি দুলাল হোসেন আতিকি সাহেবকে আল্লাহ জান্নাত দিয়া দেয়, যদি সিদ্দিকী সাহেব হুজুরকে আল্লাহ জান্নাত দিয়া দেয়, তখন এই আতিকি সাহেব আর সিদ্দিকী সাহেব আর ওলামায়ে কেরাম যারা আছে ডাক দিয়া বলবেন, আল্লাহ মালিকের দরবারে আলেম সমাজ ডাক দিয়া বলবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে দুনিয়ার যত মানুষই আমার বিরোধিতা করুক না কেন, এই বুজিয়ামির ওই আজিজ মোল্লার বাজারের আশেপাশে দক্ষিণ সাইডে একটা মাদ্রাসা ছিল, ওই সমাজের কিছু মানুষ ছিল নাম ধরে বলতে, ওরা আমাকে এত মহব্বত করতো, সারা সমাজ আমার বিরুদ্ধে হয়ে গেছিল, অনেক মানুষ আমার বিরোধিতা করছিল, কিন্তু এই ব্যক্তিটা আমাকে অন্তর থেকে মহব্বত করতো, আমাকে অনেকভাবে মহব্বত করতো, আমি কোন জায়গায় গেলে আমাকে সাপোর্ট দিত, আমার যখন বিপদ পড়তো তখন আমাকে সহযোগিতা করতো, আমাকে অন্তর দিয়া মেধা দিয়া অনেকভাবে মহব্বত করতো। আজকে আমি একা জান্নাতে যাব না, যেই বাড়িতে খাইয়া, যেই বাড়ির মধ্যে থাকিয়া আমি এনে অর্জন করছি, ওই জাকির মাস্টারকে সাথে নিয়ে তারপর জান্নাতে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, যারে আলেম যা, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, ওই আলেম তখন আপনি যে মহব্বত করলেন, ওই মহব্বত করনেওয়ালা ব্যক্তিকে নিয়ে আর জাকির মাস্টার নিয়ে তারপর জান্নাতের মধ্যে যাবে। এই মহব্বত আপনি যদি করেন, এটার জন্য আপনি লস হবে না, আপনাকে নিয়ে জান্নাতে যাবেন। দুনিয়াতে মহব্বত করলেন, মনে করলেন এটা এখানেই শেষ, না, আল্লাহ ওটু মনে করায় দিবে, ওটু মনে করায় দিবে। যদি উনার মনেও না থাকে, উনার মনেও না থাকে, তাহলে আল্লাহ মনে করায় দেবে যে অমুকে তো তোমার এটা করছে, এইটা হলো মহব্বতের গুণ। আরেকটা গুণ চিপা দিয়ে আপনাদেরকে জানাই, তারপর শেষ ফিনিশিং দিয়ে শেষ করি। আমরা অনেক সময় দোকানে বাদাম এগুলা কিনতে যাই না, চিরা মুড়ি এগুলা কিনতে যাই, মুড়ি তো অনেক সময় কাগজের মধ্যে পলির মধ্যে বাঁধ দেওয়া থাকে, চিরা বাঁধ দেওয়া থাকে না, কারণ ভিতরে গেলে সমস্যা নেই, মানুষ ভিজে কিন্তু মুড়ি মসমস না করলে ভালো লাগে। তখন কিনতে যাইয়া 10 টাকা যদি মারতে কই, বাদাম দিতে কই, তাহলে 2 টাকা 5 টাকা আর এই টাকা দিয়ে নিয়ে কথা কোন ঠিক কিনা বলো, মহব্বতের লোক যে গেলে কয় আসলাম সরকার কিছু মহব্বতের লোক কিছু কয় না, বাজার এই হাসিটাকে আমাদের মধ্যে তোমার কাল হয়ে যাবে, ওটু মনে হয়ে যাবে। একটা মাত্র নেকির কারণে, একটা মাত্র নেকির কারণে তুমি জান্নাতি, সে জাহান্নামী, আল্লাহ মনে করে দেবে, ওটু মনে হয়ে যাবে। বলবে, আল্লাহ আমার দুনিয়াতে একটা বাদাম নিছিল, কি না সারা খাইছিল, আমার দাবিটা ছুটাইছে না, বাদামটা দিবা, আল্লাহ কই বাদাম দে, কই আল্লাহ বাদাম দিব কেমনে, কই তাহলে কি করার, নেকি দেও, নেকি দিলে তো আমি জান্নাতে, ওই জান্নাতে করার কিছু। বুঝতে পারছেন বিষয়? আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে যেন আপনাকে আমাকে হেফাজত করে, সরে বলেন আমিন।